নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। বান্দা আর আল্লাহ, মাঝখানে নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাঝখানে আর কোনো পীর খাজা বাবা যেন না ঢোকে। কলিজা থেকে সকল প্রকারের ভয় ভীতি উঠায় ফেলতে হবে। এই কলিজার মধ্যে ভয় থাকবে কার? আল্লাহ। চিল্লায় বলুন কার? আল্লাহ। আর এই কলিজার মধ্যে মহব্বত থাকবে কার? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূলের। প্রিয় ভাই সব, কোরআনে কারীম সর্বোত্তম ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। কারণ কোরআন হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ফুরকান দান করেছেন, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, এমন কিতাব দান করেছেন যা দিয়ে হক এবং বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করা যায়। তার নাম কোরআন শরীফ। কোরআন যদি বুঝতে পারি তাহলে অন্ধকার থেকে আমরা বাঁচতে পারবো। কোরআন যদি বুঝতে পারি জাহালাত থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য কোরআন শরীফ ধীরে ধীরে পড়া, বুঝে পড়া এবং সেটাকে আমল করা, এই জন্যই কোরআন নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ গড়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আর এই কাজে রসুলকে সহযোগিতা করেছেন সব থেকে বেশি যুবকেরা। কারা করেছে বলুন তো? আজকে তাকায় দেখেন আপনার ডানে আর বামে, আপনার ডানে আর বামে তাকায় দেখেন তো কারা কারা বেশি? যুবকেরা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে নসিহত করছি তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। কোরআনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য রক্ত দিতে পারে কারা? বলেন কারা? রাসূলের হাদিস, রাসূলুল্লাহ বলছেন যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। আর আমি পৃথিবীতে এসেছি উদারতা সহকারে, আল্লাহর দ্বীন নিয়ে পৃথিবীতে এসেছি। এই আমার আল্লাহর দেওয়া এই বিধান কায়েমের জন্যে যুবকেরা আমাকে সাহায্য করেছে আর বিরোধিতা করেছে বুড়োরা। আজকে মাহফিলে যারা বৃদ্ধ আছেন তাদের কিন্তু শঙ্কিত হওয়ার বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমিও আপনাদের দলে, আমরা ওই যৌবনকাল কাটায় আসছি, ঠিক কিনা? ঠিক কিনা? যৌবনকালটা যদি আল্লাহর জন্য কাটায় আসতে পেরে থাকি তাহলে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বিরোধিতা করেছে বুড়োরা আর সহযোগিতা করেছে যুবকেরা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, যত কাফের বয়স সব 40-এর ওপরে। আর যারা ঈমান আনলো, ইসলাম কবুল করলো, রাসূলের সহযোগিতা করলেন, মার খাইলেন, তারা সব 40-এর নিচে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তার 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার সময় বয়স ছিল 26 বছর। জুবাইর ইবনুল আওয়াম এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন ইসলাম কবুল করেছিলেন বয়স ছিল 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন তার 8.5 বছর। এসব তরুণ, কিশোর আর যুবকেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবীকে সাহায্য করেছিলেন আর বুড়োরা বিরোধিতা করেছিল। আজকের যে প্রাণ টগবগে উচ্ছল প্রাণবন্ত বাংলার দামাল ছেলে যুবক যাদেরকে আমি দেখতে পাচ্ছি, এই তাওহীদের ঝান্ডা নিয়ে যদি তারা ঝাঁপায় আসে, ময়দানে এগিয়ে আসে, তাহলে অবশ্যই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা দেখতে পাই
যুবকরা যে সব থেকে বেশি কোরআনের জন্য যারা জীবন দিলেন, যুবকরাই তার মধ্যে বেশি ছিল। হযরতে আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, বয়স ছিল 20 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ঈমান আনার জন্য মন ছিল তার খুবই কাতর, কিন্তু চাচার অধীনে ছিলেন বলে তিনি আসতে পারতেছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। আব্দুল উজ্জার মন কাঁদতে লাগলো যে ইসলাম কবুল করতে পারলাম না। তিনি চলে গেলেন চাচার কাছে, বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি জামানার পয়গম্বর, সে ব্যাপারে আপনার মত কি? তিনি বললেন, আমারও তো তাই মনে হয়। আচ্ছা, আপনি কি ঈমান আনবেন? কয়, না, ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলল, আমি তো চিন্তা করছিলাম আপনি ঈমান আনবেন, আর তাই দেখে আমি ঈমান আনবো, কিন্তু আমার তো কপাল খারাপ, আপনি ঈমান আনলেন না। তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি কিন্তু মুসলমান আগেই হয়ে গেছি মনে মনে, আপনারে শুনাইয়া পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, তুমি কি জানো এটার পরিণতি কি? কয়, না, জানি না। কয়টার পরিণতি হলো, তোমার বাড়ি ঘর জায়গা জমিন উট ছাগল যা দিছি সব আমার, এগুলো সব ফেরত দিতে হবে। তিনি বললেন, সব ফেরত দেওয়ার জন্য আমি প্রস্তুত। চাচা বলল, শুধু তাই না, তোমার পরনে যে কাপড় আছে, গায়ে জামা আছে, ওটাও আমার দেওয়া, এটাও দিয়ে ফেরত দিতে হবে। অবলীলাক্রমে মুখ বুজে আব্দুল্লাহ গায়ের জামা পরনের লুঙ্গি খুলে দিয়ে দিল। নাও, হাদিস। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তখন নাম, তিনি এই ল্যাংটা অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির হলেন। মা তার উলঙ্গ যুবক ছেলেকে দেখে 2 হাতে চোখ চেপে ধরেছেন, নিজের চোখ। বললেন, তোমার এই দুর্দশা কেন? ছেলে বলল, মা, ঈমান আনতে গিয়ে সব হারাইছি, কিন্তু ঈমান হারাই নাই। তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বলল, আব্দুল উজ্জা বললেন, কিছু চাই না মা, আমি এই দেশে থাকতে পারবো না, আমি চলে যেতে চাই আমার মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাইতে চাই, কিন্তু আমি ল্যাংটা যাবো কেমনে? আমার একটু কাপড় দেন। মা বলল, আমার কাছে তো অতিরিক্ত কাপড় নাই, আছে একটা ছেঁড়া কম্বল। দেন সেইটা। ছেঁড়া কম্বলটা পরলেন, সেটা হাঁটু ঢাকলো না। এই অবস্থায় পায়ে হেঁটে দিনের পর দিন খেয়ে না খেয়ে যুবক আব্দুল্লাহ, আব্দুল উজ্জা চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে আছেন, হাঁটুর উপরে কাপড়, যুবক বসা, মাথার চুল উস্কো খুস্কো, ক্ষুদায় চক্ষু কোটরগত। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসে তার দিকে নজর পড়েছেন। জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা নিজের নাম বললেন আর ঘটনা শুনাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আসহাবে সুফফা তাদেরকে বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফফা তাকে কোরআন শরীফ শিখাইতো, এবং তিনি কোরআন শরীফ চিল্লায় চিল্লায় পড়তেন, জোরে জোরে পড়তেন। আসহাবে সুফফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন যে তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ তার ঈমান আনার জন্য সব ছেড়ে এসেছে, এমনকি পরনের কাপড়টাও আনতে পারে নাই, তারে চিল্লাইতে দাও, প্রাণ ভরে তাকে তেলাওয়াত করতে দাও, কারণ চড়া দাম দিয়া সে ঈমানকে রক্ষা করেছে। ইত্তাব শরীফ, তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যার কাছে যা আছে নিয়ে আসো। সবাই দিতে লাগলো, সোনা দিল, দানা দিল, অস্ত্র দিল, টাকা দিল, পয়সা দিল, সব নবীজির সামনে স্তূপ হয়ে গেছে। নবীজিকে ওপাশ থেকে দেখা যায় না। আল্লাহর নবী বললেন, তোমরা তো সবাই দিলে, কিন্তু আবু বকর কোথায়? তারে তো দেখি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুঁটির আড়ালে দাঁড়ানো ছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন। হাতে একটা ছোট্ট টোপলা ছিল, তিনি তা ধরিয়ে দিলেন নবীর হাতে।
নবীজি টোপলাটার মুখ ছেড়ে যখন ঢাললেন, দেখা গেল তার থেকে বেরিয়ে এসছে কয়েক কেজি গম আর কিছু দিরহাম। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখেন, হযরত আবু বকরের চোখ থেকে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর। হযরতে নবীজি সমস্ত সাহাবীদের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা যত যা কিছু আজ সাহায্য করেছো, সকল সাহায্যের চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মর্যাদা হয়ে গেছে। তাদের ধারণা হলো তা কেমনে হলো, এত এত দিলাম। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কত দিছো, বাড়ি কত? ওসমান কত দিছো, বাড়ি কত? সবাই বলল এত এত দিছি, বাড়ি এত এত আছে। সবশেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কত দিয়েছো আর বাড়ি কত আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি, আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে নবীজির কদম মোবারকে হাজির করে দিয়েছি। আমি আবু বকরের ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো জিনিস আর এখন বাকি নাই। নবীজি 30,000 সৈন্য নিয়ে আগালেন জিহাদের জন্য। প্রতিমধ্যে হযরতে আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নজরে তাকায় দেখলাম সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব আপনার পায়ের উপরে, আপনার কদম মোবারকে উৎসর্গ করেছে। আমার কিছু নাই, এই যুদ্ধে কিছুই দিতে পারলাম না। আমি শুধু দোয়া চাই, হে রাসূল, আমার সবচাইতে প্রিয় জীবনটা যেন এই জিহাদে আমি দান করে দিতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বললেন, একটা গাছের ছাল নিয়ে আস। একটা গাছের ছাল আনা হলো। নবীজি গাছের ছালটা নিয়ে হযরত আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানাইয়া দিলাম। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, এখন যদি তোমার মওত জ্বরেও হয়, শহীদি মওত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের সাথে লড়াই করার জন্য চলে গেলেন তাবুকে। রোমান সৈন্যরা যখন শুনেছে যে আল্লাহর নবী নিজে আসতেছেন আর তার সাথে রয়েছে 30,000 সৈন্য, 2 লক্ষ কাফের সৈন্য সমানে পালাইছে উল্টা দিকে, জিহাদের ময়দানে আর আসে নাই। রাসূলুল্লাহ তাবুকে পৌঁছে গেলেন। 20 দিন এখানে তিনি অপেক্ষা করলেন। একদিন নবীজির কানে খবর এলো, কেউ এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আব্দুল্লাহকে মহব্বত করেছিলেন, গাছের ছাল পরায় দিয়েছিলেন, সেই আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে ভুগে এই গত রাত্রে ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, তাকে দাফনের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, দাফনের ব্যবস্থা করা হলো। কবরের ভিতরে একজন নামলেন আর 2 জন বহন করে নিয়ে এলো লাশ। একজনে একটা বাতি ধরায় লাগলো, রাতের বেলায় টিম টিম করে বাতি জ্বলে। যিনি কবরে নেমেছেন তিনি বলছেন, তোমরা যে লাশ বহন করে আনতেছো, এই লাশের প্রতি তোমাদের ভাইয়ের প্রতি আদব করো, যত্ন করো, সম্মান করে নিয়ে এসো, আদবের সাথে নামাও। যিনি কবরের ভেতরে বসে এই লাশ ধরলেন তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে দাঁড়ায়া লাশ নামাইয়া দিলেন। যারা লাশ বহন করে আনলেন তারা ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যিনি বাতি ধরিয়ে রাখছিলেন তিনি হযরত বেলাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আব্দুল্লাহকে শোয়াই দিয়া কবরের উপরে এসে মাটি দিয়ে নবীজি 2 হাত আল্লাহর দরবারে উঁচু করে বলেন, রব্বুল আলামিন, এই কবরের মধ্যে আব্দুল্লাহকে শোয়াই দিলাম। আজকের সন্ধ্যা পর্যন্ত আমি তোমার রাসূল আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যাও।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ানো ছিলেন। তিনি বলতেছিলেন, আহারে আজ যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশ হইতো, আমার ভাগ্যটা ঘুরে যেত। প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিলেন তারা যুবক ছিলেন। এই যুবকেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য স্ত্রীর মায়া ভুলে গিয়েছে, মায়ের মায়া ভুলে গেছে, বাপ মায়ের মায়া ভুলে গেছেন। কোরআন প্রতিষ্ঠার জন্য জান মাল সকল কিছুকে উৎসর্গ করে তারা ময়দানে নেমেছেন। এই রক্তের উপরে ইসলামের পতাকাকে আল্লাহ উড্ডীন করে দিয়ে মদিনায় আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আজ যদি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে যদি আমরা কোরআনের পতাকাকে উড্ডীন করতে চাই, তাহলে যুবকদেরকে ময়দানে আগায় আসতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। তাওহীদ এবং বিদআত, তাওহীদ এবং তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য শিরক এবং বিদআতকে নির্মূল করে দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আগায় আসতে হবে। তাহলে আশা করা যায় পৃথিবীতে এই গোটা বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশে আল্লাহর কালেমার পতাকা একদিন উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আমরা কি সেই আল্লাহর দ্বীনের পতাকা, কোরআনের পতাকা আমাদের দেশে উঠুক, এটা কি আমরা চাই? বলেন, এটা কি আমরা চাই? প্রিয় ভাই সব, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য শুধু ওয়াজ শুনলে হবে না, আন্দোলনের শরীক হতে হবে। রাজি আছেন আপনারা? কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে শরীক হতে হবে। অনেকে বলে যে এত দল, আমরা কোন দিকে যাব? বলেন এরকম, ইসলামের অনেকগুলি দল, আমরা কোন দিকে যাব? এরা খুব চালাক মানুষ। এত দল, তাতে আপনার দরকার কি? আপনি যখন আপনার যখন অসুখ হয় তখন ডাক্তারের কাছে যান রুগী আপনার অসুখ দেখাইতে। এ কথা তো বলেন না যে এত ডাক্তার চট্টগ্রাম শহরে, গিন্নার চোটে কোনো ডাক্তারের কাছে যায়নি। এটা আপনারা বলেন নাকি? কেস হয়েছে, মামলা হবে, এই মামলার জন্য উকিল ধরতে হবে। এখন আপনি দেখেন এত উকিল, কাজে কোনো উকিলের কাছে যাব না, এরকম কোনো পাগলে করে নাকি? দল অনেক আছে, তাতে কি হয়েছে? সেই দলের সাথী আপনারা হন। আপনাকে বেছে নিতে হবে ভালো উকিলকে, আপনাকে বাঁচতে হবে যে ভালো ডাক্তারকে, আন্দোলন খুঁজতে হবে কোন আন্দোলনে, কোন দলে গেলে পরে আপনার কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হতে পারে, সেটা আপনাকে বেছে নিতে হবে। দল তো অনেকগুলি তৈরি হয়ে গেছে। প্রিয় ভাই সব, ইসলামী আন্দোলন যারা এই দেশে করে, যারা জান দিল, রক্ত দিল, জীবন দিয়েছে, এবং যারা প্রমাণ করতে পেরেছে যে দেশ আমরা হাতে পেলে দেশ চালাইতে পারি, প্রমাণ পাইছেন না আপনারা ইতিমধ্যে? বলেন, পেয়েছেন না? তাহলে ইসলাম প্রতিষ্ঠা যারা করে সেই আন্দোলনে শরীক হতে হবে। লা ইসলামা ইল্লা বিল জামা, ওয়ালা জামা ইল্লা বিল ইমারা, ওয়ালা ইমারা ইল্লা বিত তাআ। সংগঠন ছাড়া ইসলাম চলতে পারে না। এই জন্য সংগঠনভুক্ত হতে হবে আমাদের সকলকে, আমাদের সকলকে ইসলামী সংগঠনভুক্ত হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী আন্দোলন করার তৌফিক দান করেন, আমাদের সকলকে যেন দ্বীনি আন্দোলনে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করে দেন।